ওর বাইরে থেকে বলছি, পশ্চিমবঙ্গতে থাকি না এখন। কর্মসূত্রে বাইরে আছি। পশ্চিমবঙ্গে এই ইমিডিয়েটলি একটু আগে দেখছিলাম একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ একটা মানে সাংবাদিক বাইট দিচ্ছিলেন জঙ্গি সংগঠনের ব্যাপারে। শিউরে উঠছি পশ্চিমবাংলার অবস্থা দেখে, ভয়ঙ্কর খারাপ অবস্থা। এই কোন অরাজকতায় আমাদের দিদি ম্যাডাম চালাচ্ছেন পশ্চিমবঙ্গকে, যা তা অবস্থা। ঘেন্না, লজ্জা, ভয়, আতঙ্ক পশ্চিমবাংলায় বাস করছে। ফ্যামিলি ওইখানেই থাকে। শিউরে উঠছি পশ্চিমবাংলার সিচুয়েশন। অফিস থেকে বলছি, এইরকম জঘন্য পরিস্থিতি, লজ্জা লাগে বাঙালি হিসেবে। এ কোথায় আছি, কোথায় আছে আমার ফ্যামিলি, আমার সংসার, কার হাতের আছে? কি জঘন্য অ্যাডমিনিস্ট্রেশন, উদাসীনতা, কতগুলো জঙ্গি মুসলমান কে আশ্রয় দিচ্ছে এবং তার ইকুয়ালি মন্ত্রীগুলো যাচ্ছে তাই, যেমন ফিরাদ হাকিম, সিদ্দিকুল্লাহ মাথায় চড়ে বসেছে, মাথায় উঠে যাচ্ছে এবং জঘন্য পরিস্থিতি মাথায় তুলে দিয়েছে। আর মাথায় নামাতে পারবেন না দিদি। সাবধান করছি, বাঁচান পশ্চিমবঙ্গকে। এ আর থাকবে না আপনার রাজত্ব। আপনিও যাবেন এবং এরাও চরম বিপদের মধ্যে পড়বে। শুধরে যান। পশ্চিমবঙ্গকে এইভাবে অরাজকতার মধ্যে ফেলে দিয়ে যাবেন না। কতগুলো ভোটের জেতার লোভে কতগুলো জঙ্গি এবং জিহাদিগুলোকে আশকারা দিয়ে মাথায় তুলছেন এবং এর মানে মাসির কান কামড়ের গল্প জানেন তো? সেই বোনপোকে আশকারা দিত মাসি, লাস্টে ওই মাসির কানই কামড়ে নিয়েছিল। আপনার অবস্থাও সেই হবে। শুধরে যান পিসি, ওয়ার্নিং দিচ্ছি। আপনি বিপদে পড়বেন, আমরা তো আর এখন থাকি না। আপনি বিপদে পড়বেন, শুধরে যান। নমস্কার।